হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাইসা অ্যান্ড রামিসা কিচেনে আজকে বানাবো দেখো মাছের ডিমের বড়া। কিভাবে মাছের ডিমের বড়া বানাই পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে কাতলা মাছের ডিম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এই রেসিপিটা খেতে খুব অসাধারণ হয়, কিন্তু শর্টকাটে বানানো হয়ে যায়। ছোট চামচের 1 চামচ জিরিয়া গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ এবার একসঙ্গে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি চটকে চটকে কিভাবে মেখে নিচ্ছি। যদি বাড়িতে বানাও তবে এভাবে মেখে নেবে। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এই মাছের ডিমের বড়া। আমাদের ডিমটা দেখো একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি 1 চামচ মতো একটু বেসন দিয়ে দিচ্ছি। মানে ব্যাপারটা একটু টাইট হয়। বেসন দিয়ে মাখিয়ে এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্যে ইন্ডাকশানে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেল থেকে ধোঁয়া উঠছে, মানে তেল গরম হয়ে গেছে। এবার চামচের সাহায্যে গোল গোল করে দিয়ে ভেজে নেব। দেখুন কত সহজে বড়া তৈরি হয়েছে। মাছের ডিমের বড়া তৈরি হয়ে যাচ্ছে। আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এবার লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। দেখো সবকটা বড়া আমি উল্টে নিয়েছি। এবার আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এটা হালকা আছে ভাজতে হবে, একবারে লো আছে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেব। দেখুন সবগুলো বড়া আমি তুলে নিয়েছি। এই হচ্ছে বড়ার ফাইনাল লুক। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং